হ্যালো গাইস, আমরা এসেছি হাসপাতাল। আমাদের ক্যামেরাম্যান দেখো এখানে এন্ট্রি মারলো হিরো রকম। তো আমরা আসলাম হাসপাতালে, এখানে শ্যুট হবে জাকির। মেন কথা হলো ভাই দেখছো তাপ চকচক করছে, হেভি তাপ। দেখি প্রথম শ্যুট আমাদের এখানে চালু হচ্ছে সকাল সকাল। আর আমাদের ক্যামেরাম্যান ডিরেকশন দিয়েছে কোথায় বসাবে। আরে গাছপালা বহুত আছে, কাদও দেখছো জি। ওকে মা আগে হেভি পানি রক্তদান এক কাম কর, আয়েস রক্তদান করে দে তুই আজকে। আয়েস করো, আয়েস রক্তদান দিবে, ওকে উল্টা দিতে হবে হাসপাতাল থেকে। 2-3 বোতল একটা জায়গা পেয়েছি লোকেশন, অবশ্য শুকা কাদো পানি আছে। দেখো ভাই ভালো শ্যুটের জন্য যেতে হয়, তো যাবো। তো ভাই সবাই বলছো যে গানটা লেট কেন হয়েছে, কবে আসবে। দেখো ভাই এক একটা শ্যুট নেওয়ার জন্য অনেক সময় লাগছে। তার মধ্যে গ্রুপ ড্যান্সার আছে, ওরাও আলাদা টাইম দিয়ে রেখেছে। মানে সবাইকে নিয়ে চলার জন্য এত টাইম, কারণ কি জিনিসটা যদি ভালো হোক খারাপ না হোক এই জন্য একটু সময় লাগে। দেখো ভাই লেট হওয়ার কারণ ভালো যা যেতে হয়েছে, একটা শ্যুট অনেক সময় নিতে হচ্ছে। একটা লাইন মিনিমাম 10 বার শ্যুট নিতে হয়। তো ভাবো আমি দিনে কটা শ্যুট করতে পারবো, যদি ভুল নয় মিস্টেক নয়, যদি ভালো হয়, ভালোর জন্য লেট। আর যে গ্রুপ ডান্সারও ভরেছি ও 1 তারিখ টাইম দিয়েছে, দেখা যাক কি হয়েছে, অবশ্য ভালো হবে। এই তো আমাদের ক্যামেরাম্যান সব রেডি করছে, ইয়ার শ্যুট এখন চালু হবে, ফাটাফাটি শ্যুট। এখন আমরা আছি হাসপাতালের সামনে, হেভি ভিউ একদম ভাই, গরমে ভালো জায়গা এটা। এই তো আমাদের শ্যুট চালু হাসপাতালে। আরে বাপরে, দিনটা তাও মনে হয় ঠান্ডা হলো না? হ্যাঁ, দিন ঠান্ডা। আমাদের ড্রোন রেডি হচ্ছে, এখানকার ভিউটা নিব, একদম ধমাকাদার ভিউ। এই যে দেখো হেভি মেঘ উঠেছে, হেভি বাবা রে বাবা, বাজিতে বর্ষিয়ে দিলে আমার বরবাদ হয়ে যাবো। দেখো চকচক করছে। কি হলো যে তোমার সিঙ্গেল ধরলো? আর এই যে দেখো আমাদের একটা হিরো এন্ট্রি মেরেছে, দেখতে পেয়েছো, একদম সলমান খান, আমাদের জিরো ফিগারের মামা মিস্টার ইমরান খান। বাহ দেখছো রে ভাই, পাখি রকম উড়ে চলে আলো, মাতৃমা চকচক করে, দারুণ লাগছে কিন্তু। লোকেশন হেভি লোকেশন এখানকার। হ্যালো গাইস, আমাদের এখানকার মাতৃভূমের শ্যুট কমপ্লিট। আমরা এসেছিলাম, দেখছো কাজ করছে একদম কালো। হ্যাঁ হ্যালো গাইস, আমি এসেছি আমাদের শেরশাহী মাদ্রাসা, এখানে শ্যুট নেব। হেভি বৃষ্টির জন্য বসে আছি। বেটা নাজমুল क्या कर रहा है? ডাকলা বাড়ি থেকে ঘুমিয়ে উঠে চলে আসলাম, বৃষ্টির পাকড়ে পড়া খেলাই শেষ। আমাদের এত টাকার ক্যামেরা ভিজে গেল, কি বলবো বলো, ক্যামেরাম্যান তো গালি দিয়েছে মনে দেখছো, তো পরিষ্কার করছে নিজের কলেজার টুকরাকে, আর নিজের কলেজার টুকরা, নিজের কলেজার টুকরাকে। হ্যাঁ রে, বৃষ্টি দেখছো ঝম পড়ছে, একদম ঝম। দেখো কোথায় আছে দেখো। আর তুমি কি বলছিলে? আমি বলছিলাম গান দেখবে ওরা, কষ্ট করছি আমরা, কত কষ্ট লাগছে। হ্যাঁ তো ভাইরাল করা দরকার না, খুবই কষ্ট হচ্ছে ভাই, তাড়াতাড়ি ফটাফট করে শেয়ার মারো। হ্যাঁ একদম ছাড়। তো হ্যালো গাইস, আমরা এই বৃষ্টিতে বুঝতে পারছো কোথায় আছে, দেখতে পাচ্ছ এখানে বসে আছি। আর বসে আস্তে একটা দোকানদারকে দেখতে পেলাম, দোকানদারটা দেখো, এই লোকটা ভাই দই চিড়া বিক্রি করছে। আমাদের এই নাজমুল উসালা দই চিড়া আমাদের খাওয়াচ্ছে, তার নামে দোয়া করবো। বল দোয়া কর। নাজিমুল আপনার কিডনি বেচাটা পাঠিয়ে দিয়েছে, কলেজা কেটে গেছে, কলেজা। আমার জানা নাই কেউ আপনার কিডনি বিক্রি করেছে এই সময় দই চিড়া খেলার জন্য, বিশ্বাস হয় না রে ভাই। তার জন্য সবাই দোয়া করো, কিডনি আর যেন দুটো হয়ে যায়, ঠিক আছে, আমিন। আর দই চিড়া খেয়ে ভাবছে আমি বডি বানাবো, শরীরটা দেখে বডি হবে না ভাই, আমাদের বডি বানাবো ইয়ার। কিডনি বেচে যদি আমাদেরকে পার্টি দিতে পারে, তো রক্ত বেচে কি করতে পারে? রক্ত বিক্রি করবো, তার আগে বেদনা আমাদেরকে খিলাতে হবে ফলপুরু। মানে আমার শরীরের পুরা পার্টস যারা বিক্রি করবে, আমাকে লাগছে, আমাকে এখান থেকে ভাগতে হবে। না আগে খাকে দই চিড়া খা, বডিতে রিস্ক, বহুত বড় রিস্ক আছে বডিতে। এই তো দাদা আমাদের জন্য নিয়ে এসছে ভরপুর 4 প্লেট, কি নাম এটা, দই চিড়া। ভিড় লাগছে দেখা তু মা, বাসি ভাত খেয়েছি না দই চিড়া খেয়েছি, বুঝতে পারা যায় না কি। আর এটা হলো ভাজা ভাত,
ভাজা ভাত, পান্তা ভাত পান্তা ভাত, সকাল সকাল ভালো লাগে। আরে পান্তা এই ক্ষীর। আর তুমি কি খাচ্ছ? দই। আর আমি কি খাচ্ছি? চিনি আর মালাই। তদন্ত করে খেয়েটা বলছি। হ্যালো বন্ধুরা, আইসি আমরা ঈদগাহ মাঠে। দেখছো পাবলিক হুড়মুড় হুড়মুড় করছে, অনেক পাবলিক এখানে। যাক শ্যুটটা কমপ্লিট করতে হবে, বৃষ্টিও হালকা টিভির পড়ছে। এই থাকো এই বলোকে বলামু কেরম লাগে দেখছো? পাবলিক তো ভালোই আছে এখানে, পাবলিক তো ভালোই আছে, কিন্তু একটু অসুবিধা হয়েছে। একটু অসুবিধা আছে, কী করবো দেখা যাক কি হয়েছে। রাউন্ড ক্যামেরাতে, ওই ক্যামেরাতে উঠাও, রাউন্ড ক্যামেরা লালের বেটা কালো করে দেখতে পাওয়া যায়। ওকে ফর্সা করাবো, ওকে ফিল্টার মারবো লাস্টে বেলা। তো আমাদের শ্যুট এখানকার কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়বো নেক্সট জায়গায়। তো সঙ্গে থাকো, সবাই ভালো থাকো, বাই।